হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস লেটার ইউটিউব চ্যানেল। সাকসেস লেটার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে আমরা ইনফিনিটিভ সেন্টেন্সে যে জয়েনিং শিখেছিলাম, আগের দিন টাইপ 1 নিয়ে শিখেছি, আজ আমরা টাইপ 2 নিয়ে শিখবো। তো চলো, তো আগে বলে দিই, একটা আগে সেন্টেন্স নিয়ে আমরা শিখবো, ঠিক আছে? তো এভরি কান্ট্রি হ্যাজ আ লিডার, হি গাইডস দ্য কান্ট্রি। প্রতিটা দেশে কি আছে, একটা লিডার থাকে, যেমন আমাদের পিএম মোদি, তাই হি গাইডস দ্য কান্ট্রি। সে কি করে, সে কান্ট্রিটাকে বা দেশটাকে গাইড করে, তাই তো? তা দেখো, তাহলে যখন দেখবে, তাহলে এটা আমরা কিভাবে করবো, এটা আমরা কিভাবে করবো, কি লিখবো বলো তো? প্রথমে না, প্রতিটা দেশে একটা লিডার থাকে, যে কি করে, যে যে গাইড করে, তাই তো? তার মানে কি, প্রতিটা দেশের গাইড করার জন্য একটা লিডার থাকে, বাংলা কথা। তাহলে আমরা কিভাবে লিখবো? এভরি country has a leader, এরপর টু, এরপর কি বসে ভার্বে এক নাম্বার রূপ, তাহলে টু গাইড ইট, তাই তো? আর দা, আর আমরা লিখবো না যে দা কান্ট্রি, টু গাইড ইট, মানে এটা এটা বলতে কোনটাকে, মানে কান্ট্রিটাকে, তাই তো? বা তোমরা লিখতে পারো যে টু গাইড দ্য কান্ট্রি, কিন্তু এখানে টু গাইড ইট লিখলে সব থেকে ভালো হয়। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে বাংলাটা, যে প্রতিটা দেশের একটা লিডার থাকে এটাকে গাইড করার জন্য, বা দেশটাকে গাইড করার জন্য লিখতেই পারো। আমি লিখে দিচ্ছি টু গাইড দ্য কান্ট্রি, এটা লিখলেও চলবে, ইট লিখলেও ঠিক আছে, আর দ্য কান্ট্রি লিখলেও চলবে। আমি কান্ট্রি লিখে দিলাম। তাহলে দেখো আরেকবার বলছি, তাহলে এটা নিয়মটা কি লিখবো না, যখন যখন দুটি সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটির অবজেক্টিভ, দেখো যে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি যদি প্রথম বাক্যের অবজেক্ট হয়, তাহলে কি বললাম, আরেকবার বলছি, দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি যদি প্রথম বাক্যের অবজেক্ট হয়, তাহলে হিটা হচ্ছে লিডার, তাই তো? হিট হচ্ছে লিডারটা। তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি যদি প্রথম বাক্যের অবজেক্ট হয়, তাহলে কি করব, প্রথম বাক্যটি যেমন আছে লিখে দিতে হবে, এভরি কান্ট্রি হ্যাজ এ লিডার, একদম লিখে নিতে হবে। তারপরে টু বসিয়ে দ্বিতীয় বাক্যের ভাব দিকে পুরো রেস্ট পার্ট করে নেবো, টু প্লাস ভি1 দিয়ে ভার্বের টু প্লাস ভি1 প্লাস রেস্ট পার্ট, তাই তো? তাহলে টু প্লাস গাইড দ্য কান্ট্রি, হয়ে গেছে। এবার দেখো পরেরটা, এভরি কান্ট্রি হ্যাজ এ লিডার, উই বট আ ডগ, আমরা একটা কুকুর কিনেছিলাম, ইট ওয়াচ দ্য কান্ট্রি, সরি, ইট ওয়াচ দ্য কান্ট্রি না, হাউস, বা ইট ওয়াচেস মাই হাউস। তাহলে আমরা একটা কুকুর কিনেছিলাম, এটা আমার বাড়িতে বা আমার বাড়িতে কি করে, ওয়াচ করে, পাহারা দেয়, ঠিক আছে? বা এটা গাইড লিখতে পারো তোমরা। এটা আমি কিভাবে করবো, এটাও সেম। তাহলে উই বট, দেখো এখানে এ ডগটাকে, এই ইটটা হচ্ছে এই ডগটা, তাই তো? তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টে কি হচ্ছে, প্রথম বাক্যের অবজেক্ট হচ্ছে না? তখন কি করবো, পুরো বাক্যে লিখে নিতে হবে যে টু দিয়ে পরে বারবার রকম। তাহলে কি লিখবো, এর অ্যান্সার কি হবে, উই বট এ ডগ টু ওয়াচ মাই হোম বা হাউস। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো এবার আজকে টাইপ 3 নিয়ে জেনে নিল। টাইপ 3 টাইপ 3 জেনে নিই। টাইপ 3 কি বলছে, একটা এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আগে এক্সাম্পল, তারপরে আমরা রুলস যাবো। আই এম আ ফুল, আমি একটা বোকা, ঠিক আছে? ডু ইউ থিঙ্ক দিস, তুমি কি এটা মনে করো? ডু ইউ থিঙ্ক দিস, তুমি কি এটা মনে করো?
দেখো এই রুলসটা কি বলছে, এই রুলসটা মনে রাখবে, যদি কোনো মানে যে দুটি সেন্টেন্সের মধ্যে তোমাকে জয়েন করতে দেবে, সেই সেন্টেন্সের মধ্যে যদি কখনো দিস বা ইট, কি বললাম, দিস বা ইট থাকে, তখন কিন্তু দিস আর ইট থাকে না, দিস আর ইট বসে না। কি বসে না? তখন কি করবো, তখন আমরা সেখানে টু দিয়ে পরে করে দেবো। কীভাবে করবো দেখো, জিনিসটা বলে দিচ্ছি। তাহলে আমি যদি বাংলায় বলি কি বলবো, তুমি কি মনে করো যে আমি বোকা, তাই তো? বা তুমি কি আমাকে বোকা মনে করো, তুমি কি আমাকে বোকা মনে করো? তাহলে আগে কিন্তু এটা আসছে, তাই তো? কি লিখবো, ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, টু, টু এর পর সবসময় ভার্বের এক নাম্বার রূপ হয়। তাহলে দেখো, যখন কোনো সেন্টেন্সে দিস বা ইট থাকছে, তখন আমরা কি করছি, দ্বিতীয় বাক্যটাকে লিখছি একদম দিস, মানে একদম দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আর ভার্ব পর্যন্ত লিখছি, ভার্ব পর্যন্ত লিখে পরে টু বসাচ্ছি, টু বসিয়ে দিয়ে কি করছি, ভার্বের এক নম্বর রূপ বসাবো। প্রথম সেন্টেন্সটার ভার্বটা, প্রথম সেন্টেন্সের ভার্ব কি আছে বলো তো, অ্যাম আছে। আচ্ছা, টু অ্যাম ইজ একটা আর ওয়াজ একটা বি ভার্ব ঠিক আছে, তাই তো? তাই আমরা কি করব, টু বি, আচ্ছা ডু ইউ থিঙ্ক মি হয়ে যাবে এখানে, ডু ইউ থিঙ্ক মি টু বি আ ফুল, তুমি কি আমাকে মনে করো যে আমি বোকা? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আরেকবার বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে দিস বা ইট আছে, তাহলে জেনে রাখবে সেই সেন্টেন্সটা সবার প্রথমে বসাতে হবে। তাহলে আমি এখানে কি করলাম, ডু ইউ থিঙ্ক বসিয়ে দিলাম, কিন্তু ওইখানে দিস আর ইটটা বসানো চলবে না। কি করবো, তারপরে টু বসাবো। তাহলে ডু ইউ থিঙ্ক টু, টু বসালে কি হবে, কিন্তু দেখো আমি যদি বাংলায় বলি তুমি কি আমাকে মনে করো, তাহলে এখানে আমাকে কথাটা আসছে, তাহলে আয়ের যে অবজেক্ট আছে সেখানে বসে যাচ্ছে। তাহলে আমি যদি রুলসে যাই, তাহলে কি লিখবো, যে ডু ইউ, আচ্ছা সরি এটা ফুল, তাই তো, ডু ইউ থিঙ্ক, তাহলে এখানে দিসটা আর লিখবো না, কি লিখবো, ডু ইউ থিঙ্ক দিয়ে এখানে যেটা সাবজেক্ট আছে তার অবজেক্ট রূপটা বসাবো। তাহলে কি বল, আরেকবার বলছি নিয়মটা, যদি কোনো সেন্টেন্সে দেখো এই দ্বিতীয় মানে ইট বা দিস আছে, তখন কি করবো, সেই সেন্টেন্সটা পুরো লিখবো, অবশ্যই সেটা ভার্ব পর্যন্ত লিখে পরে টু বসাবো, টু বসিয়ে দিয়ে পরে সাবজেক্টের অবজেক্টিভ টু বসাবো। কোন সাবজেক্টের না, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট। দেখো এখানে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আছে আই, আয়ের অবজেক্ট নিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে টু, টু দিয়ে পরে কি বসাবো, ভার্বের এক নম্বর। তাহলে এখানে এম ইজ একটা হচ্ছে বি ভার্ব, তাহলে টু বি তে রেস্ট পার্ট এ ফুল। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো আরেকটা করে গেলি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আজকে আমরা ইনফিনিটিটা কমপ্লিট করবো পুরোটাই, ঠিক আছে? এই ভিডিওতে তোমরা পুরো ইনফিনিটিটা মানে কমপ্লিট পাবে। She was a criminal. She was a criminal. সে একটা ক্রিমিনাল ছিল। I knew it. আমি এটা জানতাম। দেখো এটা কি হবে, সেম জিনিস, ইট বা দিস আছে, তাহলে আমি লিখে দেবো পুরোটা, আই নিউ লিখলাম, দিয়ে কি বলেছিলাম এখানে অবজেক্ট বসবে, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সি, তো সি এর অবজেক্ট কি হয়, হার, তাহলে আই নিউ হার হয়ে গেছে। দিয়ে কি বসাবো, টু, তাই তো? দিয়ে ভার্বের এক নম্বর রূপ, আচ্ছা এটাও তো বিভাগ, তাহলে এখানে কি বসাবো, টু বি আ ক্রিমিনাল। আশা করি একদম জলের মতো সহজ বলে মনে হচ্ছে। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে। তো এরপর আমি চলে যাই টাইপ 4 নিয়ে। টাইপ 4, টাইপ 4 দেখো আগে এক্সাম্পল নিই, তারপর আমরা যাব। The man is very weak. Important rules. It cannot walk on foot. মানুষটা খুবই দুর্বল। আচ্ছা হি হবে, সরি হি হবে, ইট করে হি ক্যান নট ওয়াক অন ফুট, সে পায়ে হাঁটতে পারছে না। তার মানে কি, মানুষটা এতটাই দুর্বল
যে সে হাঁটতে পারছে না। যদি কোনো সেন্টেন্সে দেখো যেখানে ভেরি আছে আর ক্যান নট, কুড নট, ডাজ নট থাকে, তোমরা জেনে রাখবে সেই ক্ষেত্রে আমরা টু টু ব্যবহার করি। টু টু ভেরির জায়গায় বসবে এই টু, আর ক্যান নটের জায়গায় বসবে এই টু। বাকি একদম সহজ। দেখো কি লিখবো তাহলে, দ্য ম্যান ইজ, দেখো ভেরির জায়গায় টু বসিয়ে দিয়েছি, দিয়ে উইক যেমন আছে একদম সেম জিনিস, উইক দিয়ে আবার এই হি ক্যানটা লেখার দরকার নেই, কারণ কি, কারণ আমি দ্য ম্যান বসিয়ে দিচ্ছি, তাই তো। তাহলে টু, এই যে কেন জায়গায় টু বসিয়ে দিলাম, দিয়ে পুরো সেন্টেন্সে টুকে দেবো, টু ওয়াক অন ফুট। আরেকবার বলছি, যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে, ভেরি জায়গায় টি ডবল টু বসে, আর এই ক্যানের জায়গায় টু বসে, তাহলে দ্য ম্যান ইজ টু, তারপর দেখো উইক আছে, উইক বসিয়ে দিলাম, দিয়ে কি করবো, টু লিখবো, ক্যানের জায়গায় দিয়ে বাকি লিখে দেবো। আচ্ছা তোমাদের মধ্যে বসে স্যার এখানে হিটা কেন বসালাম না? আচ্ছা এখানে যে মানুষটা সেই তো একবার যে সাবজেক্ট লিখবো, কারণ আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে সবসময় সাবজেক্ট একটাই থাকে, তাই তো। ফাইনাইট ভার্ব একটাই থাকে। তাহলে আমার কি প্রয়োজন আছে এখানে, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক অন ফুড। ক্লিয়ার? চলো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। The girl was very selfish. মেয়েটা খুবই স্বার্থপর ছিল। She did not help other. She did not help other. সে অন্য কাউকে সাহায্য করতো না। তাহলে কি, দেখো এই মনে রাখবে একটা জিনিস বলে দিই, আমি একটা জিনিস বলে দিচ্ছি, যে এই যে ডিড নট, আবার এখানে আমরা ক্যান নট, কুড নট ব্যবহার করছি। ডিড নটটা বসে কোন ক্ষেত্রে, ঠিক আছে এটা পরে আলোচনা করবো, এটা তো আমার একটা ভিডিও আনবো তখন, ঠিক আছে এখন এটাই করি। যাই হোক, তাহলে কি করবো, দ্য গার্ল ওয়াজ, আমরা জানি ভেরি জায়গায় কি বসে, টি ডবল টু, আর এখানে ক্যান নট, কুড নট, আর না হলে ডিড নট, ডাজ নট, ডিড নট বা ডু নট থাকলে কি হয়, সেটা বসে টিও টু, তাই তো সেই জায়গাটাতে। তাহলে কি করবো, দ্য গার্ল ওয়াজ টু সেলফিশ, দিয়ে টু বসিয়ে ভাবের এক নম্বর, তাহলে ভার কোনটা, হেল্প, টু হেল্প, তারপরে বাকিটা আদার্স। তাহলে আমাদের ইনফিনিটিভ আপাতত এতটাই ছিল। এরপর আমরা অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব অন্যদিন, অন্য একটা টপিক নিয়ে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকক্ষণ